13 বলে 26 রান, বল হাতে ভয়ঙ্কর জাদুকর রিশাদ হোসেন যেন বাংলার রশিদ খান। যেখানে সবাই ব্যাট হাতে ঢুকেছেন সেখানে 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন রিশাদ। শুরুর দিকে যখন সহজে জয় পাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ, তখন একাই শুরুর 5 উইকেট তুলে নিলেন এই লেগ স্পিনার। রিশাদের বলে ব্যাটে দারুণ দিন নিয়ে ওভার চেঞ্জের ফাঁকে কিংবা রিভিউ নেওয়ার ক্ষেত্রে বারবার এভাবেই ক্যাপ্টেন মেহেদী মিরাজকে পরামর্শ করতে দেখা গেছে নাজমুল হোসেন শান্তর সাথে। এই ফরম্যাটে কদিন আগেই যে তিনি ছিলেন টাইগারদের ফুল টাইম ওয়ানডে ক্যাপ্টেন। মিরাজ তো মানুষটাই এমন, যদি তুমি আকেলমান হও তবে তোমার কথা শুনবো। ক্যাপ্টেন্সির ইগো নেই, আর শান্তর সাথে সেই বয়সভিত্তিক পর্যায় থেকেই তো বন্ধুত্ব, যেটা আজও রয়েছে বহাল তবিয়তে। শান্তর সাথে সলা পরামর্শ করে মেহেদী মিরাজ মিডল ওভারে টানা স্পিন অ্যাটাক চালিয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের। উইকেট থেকেও মিলেছে সাহায্য। কামিনী ডি সিলভা গেছেন, টনি হেমিং এসেছেন, বদলে গেছে মিরপুরের উইকেটের রং, সেটা এখন কমপ্লিট ব্ল্যাক। তবে সেই উইকেটের আচরণ বদলায়নি এক চুল। এখানে ব্যাট করাটাই যেন ক্যারিবিয়ানদের জন্য হয়ে উঠেছে শাস্তি, আর সেখানে জল্লাদের ভূমিকায় মূলত রিশাদ হোসেন। অথচ টাইগারদের দেয়া 208 রান চেস করতে নেমে ভালো ফাইটের আভাসই দিচ্ছিল ক্যারিবিয়ানরা, কারণ ওদের ওপেনিং জোটি তুলে ফেলে 50 রান। তারপরেই শুরু হয় রিশাদ ভেলকি মিরপুরের কালো উইকেট থেকে তীক্ষ্ণ টার্ন আদায় করতে শুরু করেন। তাতেই এই লেগ স্পিনার এলিক আথানাসকে 27 আর ব্র্যান্ডন কিংকে তুলে নেন 44 রানে। সেখানেই শেষ নয় বরং শুরু। এসি কাটি ওই রিশাদের বলেই কাটা পড়ে 9 রানে। শেরফান রাদারফোর্ড আর রোস্টন চেজো ওই একই শিকারীর শিকার বনে ফিরেছেন সাজঘরে। যেখানে বিনা উইকেটে 51 রান করে সহজ জয়ই দেখছিল ওয়েস্ট ইন্ডিজ, সেই তারাই দলীয় 100 পার হতেই হারিয়ে বসে 6 উইকেট। আরেক প্রান্তে মেহেদী মিরাজ স্বীকার করেছেন কেবল বুদাকেশ মোতির উইকেটটা, তবে রান চেক দিয়ে ঠিকই চাপে ফেলেছেন প্রতিপক্ষকে। 10 ওভার বোলিং করে তিনি রান দিয়েছেন মোটে 16, ওভার প্রতি 1.5 রানের মতো। সেটাকেও ক্যাপ্টেন্স নক হয়তো বলাই যায়। শেষ বেলায় আরেক স্পিনার তানভীর ইসলাম একটা আর মুস্তাফিজ জোড়া উইকেট শিকার করে বাংলাদেশের জয়টা এগিয়ে এনেছেন কেবল। এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। পারফর্মার সাইফ হাসান 3 আর অভিজ্ঞ সৌম্য সরকার ফিরে গেছেন 4 রানে। শুরুর ক্রাইসিস সামলে দলকে পথে ফেরানোর দায়িত্ব নেন তাওহিদ হৃদয় আর নাজমুল শান্ত। তবে দুজনের জুটি খুব বেশি লম্বা হয়নি। ওদের 120 বলে 71 রানের পার্টনারশিপ ভাঙে শান্তর আউটে। টাইগারদের সাবেক ওয়ানডে কাপ্তান ফিরেছেন ব্যক্তিগত 32 রানে। 50 পেয়েছেন হৃদয়, তবে সমর্থকদের হৃদয় ভেঙেছেন 51 রানে ফিরে। অভিষিক্ত মাহিদুল অঙ্কনের কাছে ন্যাশনাল টিমের জার্সিটা প্রথম হলেও মিরপুর মোটেও নতুন নয়। খেলেছেন 46 রানের ইনিংস, কঠিন কন্ডিশনে আদায় করেছেন 3 বাউন্ডারি। পারফরমেন্সের ধারাবাহিকতা থাকলে জাকের আলী টিমে নিজের স্লট নিয়ে টেনশন করতেই পারেন। ব্যাট হাতেও শেষ বেলার খেল দেখিয়েছেন রিশাদ হোসেন। 200 স্ট্রাইক রেটে 13 বলে 26, একটা বাউন্ডারি আর জোড়া ছক্কায় দিয়েছেন ফিনিশিং টাচ। সেই সুবাদে বাংলাদেশ পেরিয়েছে 200 রানের ঘর। ওই 207 রানই টাইগারদের জন্য পরে হয়ে গেছে উইনিং টোটাল।